হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। তো গাইস, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের অ্যাপসের ভিতরে আপনারা জিমেল অ্যাকাউন্ট খুলে সাবমিট করবেন। তো জিমেল খোলার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের মোবাইলে থাকা প্লে স্টোর অ্যাপসের ভিতরে চলে আসবেন। আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি অফার আইকন আছে, এখানে একটি ক্লিক করে দিবেন। দেখুন, এখানে ক্লিক দেওয়ার পর আপনাদের সম্মুখে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এরপর আপনারা কি করবেন, এখানে একটি ক্লিক দিবেন। এরপর আপনাদের সম্মুখে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা কি করবেন, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনাদের সম্মুখে আপনাদের এরকম একটা অপশন শো করবে। এখানে ক্লিক দিবেন, দেওয়ার পর আপনার মোবাইলের পাসওয়ার্ড অথবা ফিঙ্গারপ্রিন্ট চাইবে। তো আপনারা কি করবেন, সেটা এখানে একটু দিয়ে নেবেন। ঠিক আছে, দেখুন আমি এখানে দিয়ে নিলাম। দেওয়ার পর আপনাদের সম্মুখে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আসার পর আপনারা এই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। তো দেখুন, এখানে ক্লিক করার পর আপনারা প্রথম অপশনটিতে একটি ক্লিক দিবেন, দ্বিতীয় অপশনটি ব্যবহার করবেন না। আপনারা এখানে একটি ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনাদের সম্মুখে এরকম একটি ইন্টারফেস শো করবে। করার পর আপনারা প্রথমে এখানে নামটি লিখে দিবেন। এরপর আপনারা যদি পদবি লিখতে চান তাহলে লিখতে পারেন, অন্যথায় আপনারা এটা লিখার প্রয়োজন হবে না। এরপর পরবর্তী বাটনে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনাদের সম্মুখে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা এখান থেকে জন্ম তারিখটা কমপক্ষে আপনারা 20 বছর দিবেন। ঠিক আছে, এরপর আপনারা এখান থেকে মেল সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে এরপর পরবর্তী অপশনে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে কি করবেন, একটি ইউজার নেম লিখে দিবেন। চেষ্টা করবেন সবসময় আপনারা যে নামটি দিয়ে লিখেছেন সেই নামটি ব্যবহার করার জন্য। ঠিক আছে, কারণ হলো আপনি যদি সেই নামটি ব্যবহার করেন তাহলে আপনার জিমেলগুলো বাতিল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো আপনারা কি করবেন, এখান থেকে এটাকে কপি করে নেবেন, যেহেতু আপনাদের পরবর্তী কাজের সুবিধা হয়। এরপর আপনারা পরবর্তী বাটনে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনারা কোম্পানি থেকে যে পাসওয়ার্ডটি নেবেন সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন। এরপর আপনারা পরবর্তী বাটনে একটি ক্লিক করে দিবেন। এরপর সেখানে ক্লিক দেওয়ার পর আপনাদের সম্মুখে পরবর্তী কয়েকটা বাটন আসবে। আপনারা কি করবেন, সেখানে পরবর্তী কয়েকটা বাটনে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনারা কি করবেন, আপনাদের সম্মুখে ঠিক জিমেল খোলা শেষ হয়ে গেলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আপনাদেরকে হোম পেজে নিয়ে আসবে প্লে স্টোরের। এখানে আসার পর আপনারা কি করবেন, এখান থেকে সরাসরি বেরিয়ে যাবেন। ঠিক আছে, বেরিয়ে আপনারা গুগল শিটের ভিতরে চলে যাবেন। এখানে আসার পর কি করবেন, প্রথমে আপনারা যে জিমেলটি তৈরি করেছেন সেই জিমেলটি এখানে লিখে দিবেন। লেখার পর আপনারা কি করতে হবে, আপনারা এখানে যে @ গুলো আছে সেগুলো বসিয়ে দিতে হবে। যেরকম এটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনারা যে পাসওয়ার্ডটি লিখেছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। তো দেখুন, আমাদের কিন্তু জিমেলটি এখানে তৈরি হয়ে গেছে। এরপর আপনারা কি করবেন, এখান থেকে টিকসেনে ক্লিক দিয়ে দিবেন। এরপর আপনারা এখানে ব্যাগে দিয়ে দিবেন। এরপর আপনারা যদি আমাদের মাধ্যমে সরাসরি আমাদের ইনবক্সে দিতে চান তাহলে এখানে একটি ক্লিক দিয়ে একটি কপি ফাটান, এই অপশনটি দেখলে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর ঠিক আছে বাটনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনাদের সম্মুখে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো ধরুন আমি টেলিগ্রামে সেল করব, তো আপনি যার কাছে এগুলো সেল করবেন তার আইডিটা এখান থেকে বেছে নেবেন। নেওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে একটি টিক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা সেন্ড বাটনে ক্লিক দিবেন। এরপর আইডিটা চলে গেল। ঠিক আছে, অথবা যদি আপনারা সরাসরি আমাদের অ্যাপসের ভিতরে দিতে চান তাহলে আপনারা কি করবেন, অ্যাপসে প্রবেশ করবেন। তো এখানে আসার পর আপনারা কি করবেন, আপনারা জিমেলের উপর একটি ক্লিক দিয়ে দিবেন। জিমেলে ক্লিক দেওয়ার পর আপনারা যে জিমেলটি লিখেছিলেন অর্থাৎ তৈরি করেছিলেন সেই জিমেলটি এখানে কপি করে পেস্ট করে দিবেন। ঠিক আছে, এখানে আপনারা কিন্তু @গুলো বসিয়ে দিতে হবে। যেরকম এটা লিখে দিবেন। এরপর আপনারা এখানে পাসওয়ার্ডটি লিখে দিবেন। ঠিক আছে, যে পাসওয়ার্ড দিয়ে জিমেলটি তৈরি করেছিলেন এখানে দেওয়ার পর আপনারা সাবমিট বাটনে একটি ক্লিক দিয়ে দিবেন। দেখুন আমি এখানে একটি ক্লিক দিয়ে দিলাম। এরপর আমাদের জিমেলটা কিন্তু অলরেডি জমা হয়ে গেছে। তো আপনারা জিমেলটি জমা হয়েছে কিনা সেটা দেখার জন্য আপনারা এখানে একটি ক্লিক দিয়ে দিবেন। তো দেখুন, এখানে ক্লিক দেওয়ার পর আপনাদের সম্মুখে কিন্তু জিমেলটি এখানে চলে আসবে। আসার পর আপনারা অ্যাডমিন যখন এটাকে গ্রহণ করবেন তখন আপনারা এখানে অ্যাপ্রুভ দেখতে পাবেন। ঠিক আছে, অতএব আপনার ব্যালেন্সের টাকা অ্যাড হয়ে যাবে। এখন আপনারা অনেকেই আছে প্রশ্ন করেন যে ভাই আমরা তো জিমেল আনলিমিটেড খুলতে পারি না। তো সেক্ষেত্রে আমাদের কোম্পানি থেকে আপনারা একটি মেথড নিয়ে নেবেন শর্ত অনুযায়ী, সেটা আমরা পরে আলোচনা করবো, অন্য সময় একটি মিটিংয়ে দেখিয়ে দিব। এখন আপনারা যে জিমেলটা খুলছেন সেটা আপনারা কি করবেন, এখান থেকে আপনাদের মোবাইলে থাকা যে জিমেল অ্যাপসটি আছে সেখানে চলে আসবেন। আসার পর আপনারা এখানে একটি ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা এখান থেকে যে সেটিং অপশনটি আছে নিচে সেটিংসে চলে যাবেন। যাওয়ার পর আপনারা এখানে উপর একটি 3 ডট দেখতে পাবেন। এরপর এখানে একটি ক্লিক করে দিবেন। দেখুন আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আপনারা কি করবেন, এরপর আবারও প্রথম অপশনটিতে একটি ক্লিক দিয়ে দিবেন। তো দেখুন আমি এখানে একটি ক্লিক দিয়ে দিলাম। দেওয়ার পর আপনাদের সম্মুখে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখুন এখানে আসার পর আপনারা গুগলে ক্লিক করবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের সম্মুখে কিন্তু এখানে জিমেলগুলো শো করবে। তো আপনারা কি করবেন, যে জিমেলটি রিমুভ করবেন সেই জিমেলের উপর একটি ক্লিক দিয়ে দিবেন। দেখুন আমি এখানে একটি ক্লিক দিয়ে দিলাম।
দেওয়ার পর আপনারা উপরে একটি থ্রি ডটে চাপ দিবেন, দেওয়ার পর অ্যাকাউন্টটি সরিয়ে ফেলুন এখানে চাপ দিবেন। এরপর অ্যাকাউন্ট সরিয়ে ফেলুন বাটনে ক্লিক দিলে আপনার অ্যাকাউন্টটি স্বয়ংক্রিয়ভাবে কিন্তু চলে যাবে, ঠিক আছে। তো এইভাবে অ্যাকাউন্ট করলে আশা করি আপনাদের কখনো জিমেল বাতিল হবে না, ইনশাআল্লাহ আনলিমিটেড করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।